সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভালো। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে, আমাদের আগামীকাল থেকেই পরীক্ষা, তাই না? তো আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে পড়বো, যে এ যাবতে যত যা কিছু শিখিয়েছি সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে কিছু জানতে চাই। এই যাবতে আমি শিখিয়েছি, তোমরা শিখেছো, তাই না? কিন্তু আজকে একটু আলাদা নিয়মে আমরা পড়বো, যে এ যাবতে যা হয়েছে সবগুলো তো এই একটা ক্লাসে করানো সম্ভব না। বিস্তারিত বিজ্ঞানটা তো ব্যাপক একটা বিষয়, তাই না? তো আমরা অল্প কিছু, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখেছি, মোট 8টা প্রশ্ন আমি লিখেছি। এখন আমি তোমাদের কাছ থেকে 8টা প্রশ্ন আজকে জানবো, আমি শিখবো, তোমরা আমাকে শেখাবা। তোমরা এখানে আসবা, এসে তোমরা আমাকে এই বিষয়গুলো শেখাবা। তোমরা রাজি আছো? সবাই রাজি? সবাই রাজি? বাহ, গুড, ধন্যবাদ। তাহলে শুরুতেই আমি ডাকতে চাই আমাদের ফার্স্ট বয়, ক্লাস 9-এর রোমান। তুমি এসে আমাদের ফার্স্ট 1 নম্বরটা আলোচনা করাই দিবা। আসো। সময় খুব অল্প, তোমার জন্য সময় হচ্ছে 1.5 মিনিটের মধ্যে কমপ্লিট করবা। নাও। নাও, মার্কার যদি লাগে নাও, আর এটা তুমি নাও, দেখি। পরমাণু। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 380 অব্দে মতান্তরে 400 অব্দে প্রথম ধারণা দেন যে পরমাণু একটি ক্ষুদ্রতম কণিকা, এটি অবিভাজ্য। তিনি এর নাম দেন অ্যাটম। কিন্তু পরবর্তীতে রাদারফোর্ড এসে বলেন যে পরমাণু অবিভাজ্য, একে ভাঙানো যায়। তারপর হচ্ছে অণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অণু, একে ভাঙানো যায়। যৌগ। এক বা একাধিক মৌলের সমন্বয়ে যৌগ গঠিত হয়। 4টি যৌগমূলকের নাম। নাম লিখতে হবে, তার সংখ্যাটা লাগবে। হইছে? কোনটা নাম কি বলো? অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এটা ভুল হয়েছে। নাইট্রেট, আর হচ্ছে হাইড্রোক্সাইড। তোমার একটা ভুল হয়েছে, এটা তোমার ভুল হয়েছে। ঠিক আছে, যাই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাস করে যাও। ধন্যবাদ রোমানকে, রোমান খুব সুন্দরভাবে বলছে। এবার আমাদের আসবা রাকিবুল, তুমি আমাদের আলোচনা করে দিবে 2 নাম্বারটা। যা শিখছো সেটা নিয়ে একটু বলবা, মার্কার লাগলে নাও। নিউটন তার গুরুত্বপূর্ণ সূত্র বলে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর সূত্র হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে চলতে থাকে। গুড। এবং তার দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলের পরিবর্তন যেদিকে হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। গুড। এবং তার 3 নম্বর সর্বশেষ সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ক্রিয়া ততক্ষণ থাকে, প্রতিক্রিয়া ততক্ষণ থাকে। ক্রিয়া যেদিকে থাকে তার প্রতিক্রিয়া তার উল্টো দিকে হবে। গুড, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর রাকিবুল। রাকিবুলের জন্য হাততালি। আচ্ছা, এবার আসো, ইয়া আসো, নুহু আসো। নুহু আলোচনা করবে আমাদের হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। এই সূত্রটা তুমি বলবা এবং সূত্রটা লিখবা, তাহলে হয়ে যাবে। সুন্দর করে সামনের দিকে দেখে বলো। ধরো তুমি টিচার, হ্যাঁ। নিউটনের মহাকর্ষীয় সূত্রটি হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা লেখো। হ্যাঁ বলো, লেখো। F সমান G গুণন বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর নুহুর জন্য ধরে হাততালি। বাহ, এই তো এইভাবে পড়াশোনা করলে তোমরা লাইফে ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, আসো নেক্সট আসবা হচ্ছে মুরাদ। মুরাদ যেটা বলবে সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এই বোর্ডটা মুছবা, এটা মুছে তুমি আর্কিমিডিসের সূত্রটা বললেই হয়ে যাবে। বলো। আর্কিমিডিসের সূত্র হচ্ছে স্থির তরল কিংবা বায়বীয় পদার্থে সম্পন্ন কিংবা আংশিক নিমজ্জিত কোনো বস্তু তার কিছু ওজন হারিয়ে ফেলে বলে মনে হয়। এই হারানো ওজনের মান এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের মানের সমান। বাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জোরে হাততালি। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর মুরাদ। মুরাদ অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, এবার আসবা হচ্ছে, আসো তুমি আলোচনা করবে হচ্ছে শক্তি বিভিন্ন রূপ এবং গতিশক্তি বিভব শক্তি। এর সূত্রটা তুমি লিখে দিবা। নাও, আগে শক্তি সংজ্ঞা দাও। শক্তি কোন বস্তুর কাজ করার সামর্থ্য থেকে শক্তি পায়। গুড। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন নিউক্লিয় শক্তি,
শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, গতি শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। আচ্ছা, গতি শক্তি বস্তু গতির কারণে এই কথা বলিও না। বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতি শক্তি বলে। Good. গতি শক্তি থেকে আমরা জানি কথা বলার লেখো না, ইকা ইকুয়াল হাফ এই কথা বলিও না, এদিকে তাকাও। mv স্কয়ার। আচ্ছা, গুড। বিভব শক্তি হতে আমরা জানি ইপি EP? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি, ইপি ইকুয়াল mv Yes, গুড। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর তারেক, ধন্যবাদ। ছাত্রছাত্রী, আচ্ছা, তোমাদের এইটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু বেশ সাপোর্ট হচ্ছে, অর্থাৎ তোমাদের কথা বলার যাতে একটা যোগ্যতা আসে, যার কিন্তু তোমাদের সামনে ডেকে নিয়ে এসে এই জিনিসটা করাচ্ছি, বুঝতে পারছো? পড়া কিন্তু ওখানে গিয়েও তুমি ধরতে পারবা, এবং আমি মনে করি আমার প্রতিটা স্টুডেন্ট তোমরা এখানে সুন্দরভাবে পড়াগুলো বলতে পারবা নিজের স্থান থেকে। কিন্তু যখন তুমি এখানে আসতেছো তখন তোমার উপকার বেশ কয়টা হচ্ছে। এক নম্বর, কথা বলার যোগ্যতা চলে আসতেছে, কেননা আমরা পীরগঞ্জের বুকে আমাদের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা এক্সেপশনাল কিছু দিতে চাই, যাতে আমাদের স্টুডেন্টরা, আমাদের যাতে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারে, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাদের এখানে নিয়ে এসে মানে আবার তোমাদেরকে বলাচ্ছি। তাহলে আমাদের শক্তি বিভিন্ন রূপ আর গতি শক্তি বিভব শক্তি আলোচনা করে গেল তারেকের পরে আসবা কে? হাসিবুল চলে আসো। 100 ডিগ্রি সেলসিয়াস কে তুমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করবা, অর্থাৎ আমরা টেম্পারেচার যে আমরা তিনটে স্কেলের মধ্যে রিলেশন দেখেছিলাম, দেখি নাই? তিনটে স্কেল কি কি? কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস। গুড। কেলভিন, সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট। এই তিনটে স্কেলের মধ্যে এই সেলসিয়াস স্কেলে কত দেখাচ্ছে? 100 ডিগ্রি। যদি সেলসিয়াস স্কেলে 100 দেখায় তাহলে ফারেনহাইটে কত দেখাবে? তাহলে এটা তুমি অঙ্কটা করো। আমরা জানি, কি জানি? সূত্রটা লেখা দাও, লেখো। সি, হ্যাঁ, গুড, ডিভাইডেড, বাহ। এবার সূত্রটা দেখো, সির মান কত? ওখানে বা দিতে হয়। যখন মনে রাখবা ইকুয়েশনের দুই পাশে যদি কখনো ইকুয়াল থাকে তাহলে ফার্স্ট ইকুয়ালটা দেওয়া যাবে না, ওখানে বা দিতে হবে, আর এই চিহ্ন ইউজ করা যাবে না, বা লিখতে হবে। হ্যাঁ, f মাইনাস ডিভাইডেড 9, গুড। ভাগ করে নাও, 100 সাথে 5 ভাগ করো, 5 20 100 হয়। সবসময় ক্যালকুলেটর তো বলা যাবে না, নিজের মেধাতেই ছোটখাটো অঙ্কগুলো করে নিতে হবে। 20, হ্যাঁ, f মাইনাস, ওটা ওইভাবে লেখো। এফটা কোথায় গেল? f মাইনাস, হ্যাঁ, গুড। আর গুণ করে দাও, 9 দুগুণী 9 কত হয়? 18 দিয়ে একটা শূন্য আছে, শূন্য দিয়ে দাও, এই যে শূন্যটা দিয়ে দাও, সমান f মাইনাস 32 সাদা করে লেখলা। হ্যাঁ, মাইনাস 32, এটা তো চলে গেছে, এটা দিচ্ছ কেন? মাইনাস 32 পার করো, এর দি সেকেন্ড লাইন লেখো, বা লেখো, এখানে সেকেন্ড লাইন লেখো। মাইনাস 32 শিখলে কি হবে? করে নাও, 180 প্লাস 32 সমান সমান এফটা কে দিবে? তুমি পিটন খাবা তো। 180 32 যোগ করলে কত হয়? 212 হয়। 212 ডিগ্রি, 212 ডিগ্রি ফারেনহাইট। এই তো গুড, এই তো হইছে, অনেক কষ্ট করে হইছে। যাই হোক, তারপরে থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, এখানে দাঁড়াও। ও পারতো, ও কিন্তু নিজের স্থানে আরো ভালো পারতো, এখানে আশা করার কনফিউজ হচ্ছিল, তাই না? ওর জন্য তারপরে আমরা জোরে একটা হাততালি দেই। নেক্সট আরো ভালো করতে হবে, ঠিক আছে? যাও বসো। এই গেল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের ফারেনহাইটে কত দেখাবে, তাই না? বসো। এবার আসবে হচ্ছে কে? লাফিম, চলে আসো। তুমি মেন্ডেলের প্রথম সূত্র বলবা। মেন্ডেলের প্রথম সূত্র বলবা, আর প্রথম সূত্রতে আমরা কত অনুপাতে জীব পাই তুমি এটা বলবা। বলো, মেন্ডেলের প্রথম সূত্রটা বলো। সংকর জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো জিনগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি এবং জনন সৃষ্টির সময় আলাদা না হয়ে পৃথকীকরণ হয়ে যায়। প্রথম সূত্রকে কি বলা হয়? মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? পৃথকীকরণের সূত্র বলে। কি বলে? পৃথকীকরণের সূত্র বলে। আর মেন্ডেলের প্রথম সূত্র থেকে আমরা কত অনুপাতে জীব পাই? কত অনুপাত? 3:1। তাহলে কত অনুপাতে পাচ্ছি? 1। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হাত তালি দাও, ধন্যবাদ। এবার আসবে কে? আমাদের সিজানের জন্য প্রশ্ন হচ্ছে চাপের একক ও মাত্রা। ফার্স্ট তুমি বলবা চাপ কাকে বলে? বাহ, থ্যাংক ইউ সো মাচ। চাপের সূত্রটা লেখো তো। চাপ P ইকুয়ালস টু কি লেখা যায়? P সমান F ভাগে। গুড। চাপের একক কি বলো তো? ওই যে ওখানে লেখো চাপের একক প্যাসকেল। খালি প্যাসকেল লেখো, PA। হ্যাঁ,
আর চাপের মাত্রাটা লেখো, চাপের মাত্রা কি? বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর সিজন। সিজন জোরে জোরে হাততালি দাও। আচ্ছা বসো সিজন, বসো। সর্বোপরি কেমন লাগলো তোমাদের? ভালো লাগছে? এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবাইকে কি করতে হবে? জানতে হবে। এবং আমরা যে পড়াশোনা করি এই পড়াশোনাগুলো অন্য কাউকে কি করতে হবে? এরকম করে শেখাতে হবে। যদি কোনো একটা টপিকস আমি তোমাকে আলোচনা করার পর বা কোনো টিচার তোমাকে আলোচনা করার পর ওই টপিকসটা যদি তুমি কাউকে শেখাতে পারো, তবেই তুমি দক্ষ বা তবেই তুমি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি মনে করবো। এই জন্য কি করতে হয়? পড়াশোনা এই বিষয়গুলো সবসময় ড্রেসিং টেবিলের সামনে পড়তে হয়, আয়নার সামনে বসে পড়তে হবে। ঠিক আছে? তাহলে তুমি আয়নার সামনে যে প্রতিবিম্ব তাকে তুমি নিজের ছাত্র মনে করে বোঝাবা। যাই হোক, সর্বোপরি ভালো লাগছে সবার কাছে? খুব সিম্পল এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট দিন আমরা আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।